দুই যা মিলে দেখেন আজকে কোথায় চলে গেছি। এই যে গোল্ড কিনতে চলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আমি আর আমার যা সকাল সকালে আমরা রান্না বান্না শেষ করে বাচ্চাদের খাইয়ে আমরা নাস্তা করে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। আজকে আমরা গোল্ড কিনবো, আমার জন্য না, অবশ্য আমার জায়ের জন্য। এই তো আমার সাইফামণি রেডি হয়ে দেখেন রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। সাথে আমার শ্বশুরও যাবে, আব্বার বাজারে কাজ আছে। এদিক দিয়ে ওয়াজিহামণি দেখেন ঘুম থেকে উঠে আসছে, মুড অফ সে। এদিক দিয়ে তাদের দুই বোনকে ভিডিওতে নিচ্ছিলাম। আমার যা বলতেছে, ভাবি আমাদেরও একটু করেন না। দেখেন আমাদের দুইজনের অবস্থা, শুধু হিজাব করে চলে আসছি বুকরার সাথে। তারপর আমরা রিক্সায় উঠে পড়লাম, রিক্সা দিয়ে যাইতেছি। আমাদের এদিক দিয়ে রাস্তার অবস্থা দেখেন। এদিক দিয়ে আপনার ফ্লাইওভারের কাজ চলবে আমাদের বাসার সাথেই। এদিক দিয়ে ফ্লাইওভার হইতেছে, একদম আমাদের মেঘনা ব্রিজের সাথে জয়েন হবে। এই যে এই ব্রিজের এদিক দিয়ে ফ্লাইওভারের কাজ হবে, কাজ চলতেছে, তাই রাস্তার এমন অবস্থা। ফ্লাইওভার হয়ে গেলে অবশ্য অনেক সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন কত বড় বড় পিলার দেওয়া হচ্ছে ফ্লাইওভারের কাজে। রাস্তা এত ধুলো, কাজ চলতেছে, রাস্তার অবস্থা অনেক খারাপ। এদিক দিয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। এই যে উপর দিয়ে আবার ওই পাশ দিয়ে গাড়ি চলতেছে, আর এদিক দিয়ে ফ্লাইওভারের কাজ চলতেছে। অনেক বড় বড় এই যে পিলার দেওয়া হচ্ছে। ফ্লাইওভার একবারে মেঘনা ব্রিজের সাথে জয়েন্ট হবে, তাহলে অবশ্য ওই দিক দিয়ে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতে রাস্তাও সুন্দর হবে, আমাদের যাতায়াতও ভালো হবে, আমাদের বাস স্ট্যান্ড দুর্জমর আর গাড়ি এত জ্যাম হবে না আশা করি ফ্লাইওভার হয়ে গেলে। এই জন্যই আমাদের শুনেও ভালো লাগতেছে, দেখেও যে ফ্লাইওভার হইতেছে, মানুষের এমন জ্যামে পড়তে হবে না, চলাচল সুন্দর হবে, অ্যাক্সিডেন্টও হবে না। রাস্তা সুন্দর থাকলে মানুষের চলাচল করতেও ভালো লাগবে, নিরাপদ হবে রাস্তাঘাটে। এখন যে রকম অ্যাক্সিডেন্ট ঘটে রাস্তাঘাটে, রাস্তাতে বের হলেই বই করে। এই যে আমরা মেন রোডে উঠে পড়লাম। দেখেন এই যে সাইফা আর ওয়াজিহামণি। ওয়াজিহা রোদ্রে তাকাইতেই পারতেছে না। সাইফাকে মাস্ক পরিয়ে নিয়েছি, ওয়াজিহা আমার কোলে আর সাইফা তার ছোট আম্মুর কোলে। আমরা যাইতেছি রিক্সা দিয়ে। এই যে সবাই একসাথে বসে কথা বলতে বলতে চলে যেতেছি বাজারে। বাজার আমাদের বাসা থেকে বেশি দূর না, 15-20 মিনিট। এই দিক দিয়ে যে রাস্তাটা চলে যাইতেছি, বাতাস, রোদ উঠছে, তেমন শীত নাই। তারপর চলে গেলাম গোল্ডের দোকানে। এদিক দিয়ে আমার জালে ব্রেসলেট নিবে, সে গোল্ড দেখতেছে, পরে কোনটা ভালো লাগে। অনেক ডিজাইনই আমাদেরকে দেখিয়েছে। আমার যা বলতেছে, ভাবি দেখেন। আমি দেখো, আমরা দুজনের পছন্দ হলেই নিব। এদিক দিয়ে আমি একটু ভিডিও করে নিতেছি। গোল্ডের দাম দিন দিন যা বাড়তেছে, কেনার মতো না, অনেক দাম। আজকে ভরি ছিল 2,16,000। এই যে দিক দিয়ে আমার যা এটা পছন্দ হয়েছে ব্রেসলেটটা, এটাই আমরা নিয়ে নিলাম। তার হাতেও খুব সুন্দর মানিয়েছে, তাই না? ব্রেসলেটটা কিন্তু অনেক সুন্দর, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এদিক দিয়ে আমার ননদের কেবল দরকার চার্জারের জন্য, তার জন্য একটা কেবল কিনতে গেলাম। গোল্ড কিনে তারপর গেলাম কেবল কিনতে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। তারপর কাজ শেষে আমরা রিক্সায় উঠে পড়লাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বেশিক্ষণ দেরি করি না, 1 ঘন্টার মতো। তারপর দুই যা মিলে চলে যেতেছি বাসার উদ্দেশ্যে। বাজার থেকে বেরিয়ে গেলাম, রিক্সায় উঠে পড়লাম। এই যে দেখেন কত, মানে সোমবার দিন ছিল তো, কত জ্যাম রাস্তাঘাটে, খুবই গাড়ি ছিল। যাওয়ার সময় গাড়ি, আসার সময় দেখি অনেক গাড়ি চলাচল করতেছিল। এদিক দিয়ে আমরা মেন রোডে উঠে পড়ছি। দেখেন এটা জান্নাত রেস্টুরেন্ট। এদিক দিয়ে আমরা বাসায় যাইতে হয়, এখান থেকে আর বেশি দূর না, 5-10 মিনিট বাসার কাছে প্রায় এসেই পড়েছি। এই তো দেখেন সাইফামণি আগে আগে বাসায় ঢুকে পড়তেছে। সে এই যে আমাদের বাসায় এসে পড়েছি, সে চলে যাচ্ছে তাড়াহুড়া করে। কবে সে রুমে যাবে, সে কি আনছে এগুলা দেখবে, দেখাবে। এই তো আমরা বাসায় চলে আসলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এভাবে পাশে থাকবেন,
সাপোর্ট করবেন আমাকে।